আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুকনো নান রুটি রেসিপি। যে কেউ খুব সহজেই গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারবেন এই নান রুটিগুলো। নান রুটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিয়েছি 3 কাপ আটার জন্য স্বাদমতো লবণ, 2 চামচের মতো ইস্ট, আর দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, 1 চামচ সাদা তেল। মোট আমি এখানে 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। এখন হাতের সাহায্যে সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে, যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে দুধের বদলে কুসুম গরম পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন, তবে এখানে দুধ দিলে এই রুটির টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার অল্প অল্প করে আমি লিকুইড দুধ দিয়ে একটু ডো তৈরি করে নিব। একটু সময় নিয়ে এই কাজটা করবেন, একেবারে দুধটা দিতে যাবেন না, অল্প অল্প পরিমাণে দিয়ে এভাবে করে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে আটা বা ময়দা যতটুকু নিয়েছেন সেই অনুপাতে পানি বা লিকুইড দুধ ব্যবহার করবেন। তো আমি এখানে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার এখানে 3 কাপ আটার জন্য 1 গ্লাস লিকুইড দুধ লেগেছে। তো আপনাদের কাছে পরিমাণটা বেশি কম লাগতে পারে, সেক্ষেত্রে বুঝে শুনে এই ডোটা তৈরি করে নিলেই হয়ে যাবে। অবশ্যই এই ডোটাকে বেশিক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিতে হবে। এই ডোটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে গোল রাউন্ড করে এর উপরে তেল ব্রাশ করে দিচ্ছি। এই উপর দিয়ে তেল দেওয়ার কারণে এই ডোটা ড্রাই হয়ে যাবে না। এই ডোটাকে আমি এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে 30 মিনিট পর এই রুটিটা তৈরি করে নিতে পারবেন, তবে বেশি সময় রাখলে এই রুটিটা একটু বেশি সফট হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে একটু গরম স্থানে রেখে দিচ্ছি। আমি এখানে প্রায় 1 ঘন্টা পর ফিরে আসলাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন এই 1 ঘন্টার ভিতরেই ফুলে ডাবল হয়ে গেছে। ইস্ট দেওয়ার কারণেই কিন্তু এই কাজটা হয়, মানে অনেকটা ফুলে ওঠে। এবার আমি হাত দিয়ে মেখে খুব ভালোভাবে এর ভিতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত লাইক দেন নাই, তারা অবশ্যই লাইক করে দিবেন। আর যারা এতক্ষণে লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ডোটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটা থেকে গোল গোল লেচি বের করে নিব। আমি এখানে 3 কাপ আটা থেকে 7টা লেচি বের করে নিয়েছি। তারপর একটা লেচি নিয়েছি, উপর থেকে আটা দিয়ে খুব ভালোভাবে রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা অতটা মোটাও হবে না, আবার অতটা পাতলাও হবে না। এভাবে রুটিটা বেলে নিলে খুব সুন্দর একটা রুটি বেলা হয়ে যাবে। আপনারা যদি এই রুটিটা পাতলা করতে চান তাহলে কিন্তু পাতলাও করে নিতে পারেন, বা হালকা একটু মোটা রাখলেই হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে রুটিটা অতটা বড়ও করি নাই, মাঝারি সাইজের রুটি বেলে নিয়েছি। এবার চলে যাব কিচেনে। আগে থেকে মিডিয়াম আঁচে তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম। চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে রাখতে হবে, অত হাই রাখা যাবে না, তাহলে কিন্তু রুটিটার প্রথমেই কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, ফুলবে না। আমি এখানে প্রায় 30 সেকেন্ড পর পর একবার করে উঠিয়ে দিচ্ছি। 3-4 বার রুটিটা উল্টিয়ে দেওয়ার পর দেখতে পারবেন আস্তে আস্তে রুটিটা ফুলে উঠছে। হালকা করে সাইড থেকে এভাবে চাপলেই হয়ে যাবে। নিজে নিজেই রুটিটা ফুলে একদম টুপির মতো হয়ে যাবে। ফুলকো এই নান রুটিটা তৈরি করা খুবই সহজ, আর সারাদিন পর্যন্ত থাকবে একদম তুলোর মতো নরম। দোকানের নান রুটির চেয়ে একটু বেশি মজা হয় নিজের হাতে তৈরি নান রুটিটা। আপনারা তো দেখতেই পেয়েছেন কতটা ফুলে উঠেছিল। এখন আমি ঠিক একই রকম করে সবগুলো রুটি খুব ভালোভাবে ছেঁকে নিব। আমি আপনাদেরকে আরও কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তাওয়াতে দেওয়ার পর 2-3 বার একটু উল্টিয়ে দিবেন, যাতে নিচ থেকে কালার চলে না আসে। আর এই অবস্থায় নিজে নিজে এটা ফুলতে থাকবে। সাইড থেকে হালকা একটু চাপ দিলেই হয়ে যাবে, বেশি চাপাচাপি করার দরকার নেই। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন এই রুটিটা কিন্তু নিচ নিচ থেকে একদম ফুটবলের মতো ফুলে উঠছে। এতটাই ফুলে উঠবে যে আপনি নিজেই অবাক হবেন দেখার পর। এই রুটির ভিতরটা একদমই ফাঁকা থাকে। এটা নেহারি, গরুর মাংস, কলিজা ভুনা, ডাল ভাজি, সবজি ভাজি এগুলোর সাথে খেতে পারবেন। আপনারা যেটার সাথেই খান না কেন অনেক বেশি স্বাদের রুটি হয়।
আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নান রুটি একদম ফুটবলের মতো ফুলে উঠছে। এখানে আমি একটা ছোট নান রুটি বানিয়েছি। এই ছোট নান রুটিটা অনেকটাই ফুলে উঠেছে। আমি আশা করছি আমার আজকের এই শুকনো নান রুটিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা বাসায় একবার হলেও এরকম বানিয়ে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই নান রুটিগুলো। আপনারা তো দেখতেই পাচ্ছেন এই নান রুটিগুলো কতটা পরিমাণ সফট হয়েছে। মাশাআল্লাহ, ভিতরটা একদম পারফেক্টভাবে ফুলে উঠেছে। তাহলে আজকের এত সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আর আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।